ছুরি দিয়া গলা কাটতে চায়, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ছুরি রে কাটবি না। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা ওখানে আগুনকে বলেছিল আগুন ইব্রাহিমকে পড়বি না, শীতল হয়ে যায়, এসি হয়ে যায়। এখানে আমার আল্লাহ বলতেছেন ছুরি রে আমার ইসমাইলের জন্য তুই হারাম হয়ে যা। সুবহানাল্লাহ বলে ছুরি দিয়া কাটতে চায়, কাটে না, ফেলে দিল বাবা ছুরি। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুললেন, খুলে দেখে পাথরের উপরে ছুরিটা পড়েছে, পাথর কেটে গেছে। আল্লাহু আকবার। কি হলো? আমার ভিতরে মনে হয় দুর্বলতা, আমি আল্লাহর হুকুম পালন করতে পারতেছি না। ছুরিটা আবার হাতে নিলেন, আবার চোখ বললেন, আবার গলা কাটতে চায়, গলা তো কাটে না। আবার উনি ছুরিটা কি হলো আমার ভিতরে নাকি দুর্বলতা এসে পড়েছে, সন্তানের মায়া আমাকে কাবু করে ফেলেছে। আমি আল্লাহর হুকুম। দামি মাসের দামি দিনে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আসা এবং বসার তৌফিক দিয়েছেন, এই জন্য দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের এই জুমায় কোরবানির পঞ্চম পর্বের আলোচনা হবে, অর্থাৎ কোরবানির বয়ান পঞ্চম পর্বের উপর আলোচনা হবে। এই জন্য আমি আপনাদের সম্মুখে সূরা সফফাত থেকে সূরা সফফাতের 100 নম্বর আয়াত থেকে কয়েকটি আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। অগণিত হাদিসে রাসূল থেকে একটি হাদিস আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে কোরবানির বয়ান শুনে আমাদেরকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মতো কোরবানির পশুর সাথে আমাদেরকে যেন আল্লাহ তাআলা দিলের কোরবানিও আল্লাহ তাআলা কবুল করেন, এজন্য দিল থেকে শুকর আদায় করি, আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ আমাদের কোরবানিগুলো আপনি কবুল করেন, বলি আমিন। সূরা সফফাতের 100 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম বার্ধক্যে উপনীত হলেন। ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামের গত জুমায় যে আলোচনা হয়েছিল, প্রতিমধ্যে সাহারাকে বিবাহ করলেন। বিবি সাহারাকে বিবাহ করার পর জালিম বাদশার ওই রাজ্য দিয়া, এলাকা দিয়া যাইতেছিলেন। বাদশাহ তার সাথে কি ব্যবহার করলো সব আলোচনা গত জুমায় চতুর্থ পর্বের মধ্যে আমরা শুনেছি। ওই যে জালিম বাদশাহ নিজে ইসলাম গ্রহণ করলো, তার মেয়েটাকে সাহারার বান্দি হিসাবে দান করলো। ওই মেয়েটাকে নিয়ে যখন রওনা দিলেন সিরিয়ার দিকে, অনেক দেশ সফর করলেন, অনেক দেশ ইব্রাহিম আলাইহিস সালাম ইসলামের পতাকা তলে ইসলামের দাওয়াত দিয়া ইসলামের আলোকিত করলেন। কিন্তু দেখা যায় কোনো সন্তান ইব্রাহিম আলাইহিস সালামের ছিল না। বড় বিবি সারা ডাক দিয়ে বলেন, স্বামী গো, আপনি আরেকটা বিবাহ করে নেন, হয়তো ওই বিবাহের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে সন্তান দান করবেন। ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকভাবে বুঝাইলেন, বুঝাইয়া অবশেষে বললেন, আমাদের যে মেয়েটাকে বাদশা আমাদেরকে হাদিয়া দিল, নিজের মেয়েকে হাদিয়া দিল, ওই মেয়েটাকে আপনি বিবাহ করে নেন। যে মেয়েটা তাদের কাজের বুয়া হিসাবে, বান্দি হিসাবে দান করেছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন বড় বিবি ওই কাজের বুয়াকে বিবাহ করে নিতে। ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি আমার জাতির পিতা, আপনি আমার আদর্শ, যার থেকে আমি আদর্শ শিখব। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আপনি আমাকে শিখাইলেন। ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াবাসীকে বুঝাইলেন, কাজের মেয়েকে অবৈধভাবে ব্যবহার না করে তোমরা বিবাহ করে স্ত্রীর মর্যাদা দিয়া
তারপর তোমরা তার সাথে ঘর সংসার করো, মিলামিশা করো, এটা লজ্জার কিছু নয়, এটা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ। অনেক সময় দেখা যায় কাজের বুয়ারা দূষিত হয়, বিদেশে যায় কাজের উদ্দেশ্যে, বাড়িতে ঘরে কাজ করে, ফ্যামিলিতে কাজ করে, মালিকে দর্শন করে, এরকম ভাবে সন্তান দর্শন করে, এরকম ভাবে ইজ্জত হানি হয়। ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে বুঝিয়ে দিলেন কাজের বুয়াকে বিবাহ করা যায়, এটা লজ্জার কিছু নয়। কাজের মেয়েকে বিবাহ করে, বুয়াকে বিবাহ করে, স্ত্রীর মর্যাদা দাও, স্ত্রীর মর্যাদা দিয়া তারপরে তার সাথে মিলামিশা করো। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো আমাদের কাজের মেয়ে হাজেরা, তাকে বিবাহ করে নেন। স্বামীকে অনেকভাবে বুঝাইয়া বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন। হাজেরার সাথে ইব্রাহিম আলাইহিস সালামের বিবাহ বন্ধন হইল। এরকম ভাবে ঘর সংসার আরম্ভ করলেন। আল্লাহ তাআলা হাজেরা আলাইহিস সালামের গর্ভে একটা সন্তান দান করলেন। সুবহানাল্লাহ। গর্ভে যখন সন্তান আসে, ইব্রাহিম আলাইহিস সালামের বড় বিবি এরকম ভাবে ছোট বিবিকে সহ্য করতে পারতেছে না যে তার তো সন্তান হবে, এরকম লক্ষণ দেখা যায়। এরকম ভাবে শয়তানে তাকে ওয়াসওয়াসা দিতে আরম্ভ করলো। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে বিবি সাহারা হাজেরাকে ধরে কান নাক ছিদ্র করে দিল, কানও ছিদ্র করলো, নাকও ছিদ্র করে দিল, যাতে কুৎসিত দেখা যায়, যাতে ভালো না দেখা যায়, স্বামী যাতে তার দিকে ফিরে না তাকায়। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা বাড়িতে আসলেন, আয়েশা দেখে ছোট বিবি কাঁদে। কি হলো বিবি, কাঁদো কেন? বলে কাঁদি এই জন্য, দেখো না আমার নাক ছিদ্র করে দিয়েছে, আমার কান ছিদ্র করে দিছে। কে করলো এই কাজ? আপনার বড় বিবি। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওহী নাজিল হলো, এই ইব্রাহিম, বড় বিবিকে কোনো কিছু বলা যাবে না, যাও স্বর্ণের অলংকার বানিয়ে নিয়ে আসো। সুবহানাল্লাহ। বলে স্বর্ণের অলংকার, নাকের ফুল, কানের দুল বানিয়ে নিয়ে আসো। আমার মা বোনেরা বয়ান শুনতেছেন, মা নাকের মধ্যে এরকম ভাবে, কানের মধ্যে স্বর্ণের জিনিস, রূপার জিনিস, অলংকার পরিধান করা, এটা এই যুগের এই পয়গম্বরের সুন্নাত নয়, এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ। মেয়েরা নাকের মধ্যে এরকম ভাবে ফুল দিবে, কানের মধ্যে দুল দিবে, এগুলোর রেওয়াজ চালু হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরার জন্য বানিয়ে নিয়ে আসলেন। এবার যখন কানের মধ্যে অলংকার, এরকম ভাবে নাকের মধ্যে ফুল যখন দিল, সৌন্দর্য আগের চেয়ে বাড়লো না কমলো? আগের চেয়ে আরো বাইরে গেছে, সুন্দর আরো বেশি দেখা যায়, সৌন্দর্য বেড়ে গেছে। বড় বিবির মাথা নষ্ট হয়ে গেছে, কল্যাণ কি আর হইল কি? এবার ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা দান করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন সন্তানের জন্য, আল্লাহ তাআলা ওই কথাটা সূরা সফফাতের 100 নং আয়াত আল্লাহ তাআলা বানিয়ে দিয়ে দুনিয়ার সমস্ত মানুষকে আমার আল্লাহ তাআলা জানাইছেন, মাজারে গিয়া সন্তান চাইও না, দরগায় গিয়া সন্তান চাইও না, কেউ সন্তান দিতে পারে না, সন্তান দেওয়ার মালিক কে? তোমরা এরকম ভাবে চিন্তা করে দেখো, আমি আল্লাহ কোরআনের মধ্যে রেখেছি, ইব্রাহিম খলিলুল্লাহ যার কাছে সন্তান চাইছেন, তোমরাও তার কাছে সন্তান চাইবে। সন্তান দেওয়ার মালিক একমাত্র আমাদের রব আল্লাহ, ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। দোয়া করলেন, আল্লাহ আমাকে একটা সহনশীল সন্তান আপনি আমাকে দান করেন। আপনি আমার দোয়াই আল্লাহ তাআলা ফিরে দেয় না, প্রত্যেকটা মুমিনের দোয়া কবুল হয়।
প্রত্যেকটা মানুষের প্রার্থনা আমার আল্লাহ তাআলা কবুল করে থাকেন। উদউনি আস্তাজিব লাকুম, আমার আল্লাহ বলেন বান্দা আমাকে ডাকো, আমি আল্লাহ ডাকের সাড়া দিব। সুবহানাল্লাহ। যারাই আল্লাহকে ডেকেছে, বড় বড় কাফের আল্লাহকে ডেকেছে, আল্লাহ সাড়া দিয়েছে, আল্লাহ সাহায্য করেছেন। একজন পয়গম্বর আল্লাহর কাছে সন্তান চাচ্ছেন, আল্লাহ তাআলা সাথে সাথে উত্তর দিয়ে দিলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমার আল্লাহ তাআলা বলেন আমি ইব্রাহিম আলাইহিস সালামকে একটি সহনশীল পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। সন্তান আসলো হাজেরার ঘরে। বিবি সারা যা করলো, যে কিছুক্ষণ আগে বললাম নাক ছিদ্র করে দিল, তার সন্তান আসার কারণে এরকম ভাবে তার ভক্ত হয়ে যাবে স্বামী, এই জন্য সেই ভয় পাইতেছিল। আসলে ব্যাপারটা এমন ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম ন্যায়পরায়ণ ছিলেন। উনি দুইজন বিবি যার আছে ওনার থেকে আমরা শিক্ষা পেয়েছি, যদি আপনি আপনার ঘরে একটা তরমুজ নিয়ে আসেন, তরমুজটা এরকম ভাবে এরকম ভাবে খারাপ ভাবে কাটতে হবে, মাঝখান দিয়ে কাটা যাবে না। একদিক দিয়ে লাল একদিক দিয়ে সাদা, এমন না। দুনো পক্ষই যেন ভালো পায়। দুইজন বিবি যদি থাকে, একই রকমের, একই কোম্পানির, একই সিস্টেমের কাপড় আনতে হবে দুইটা। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম বিবিদের এইভাবে মুআমালা বিবিদের সাথে করেছেন। তারপরেও বিবি ছোট বিবিকে সহ্য না করতে পেরে যখন এই অবস্থা আরম্ভ করে দিল, একটা একটা করে এরকম ভাবে সমস্যা উনি দেখায়, হাজেরাকে বিবি সাহারা দেখায়, আমার আল্লাহ তাআলা সেটার ব্যবস্থা এমন ভাবে করেন, এমন ভাবে আল্লাহ তাআলা করেন, সারা বিশ্বের জন্য আমার আল্লাহ তাআলা সেটা করণীয় বানায় দেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান পাইলেন, ছোট বিবির গর্ভ থেকে সন্তান আসলো, আদর করে নাম রাখলেন ইসমাইল। ইসমাইলের পাশে পাশে জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ থাকে, কারণ বার্ধক্যে বসে একটা সন্তান পাইছে, কোথাও যায় না, যেখানে যায় সন্তানকে নিয়ে যায়। সন্তানের ভালোবাসা বাবার অন্তরে। 100 সন্তানে যদি কোনো বাবার থাকে, প্রত্যেকটা সন্তানকে বাবা দিল দিয়া ভালোবাসে, প্রত্যেকটা সন্তানকে বাবা কলিজা দিয়া ভালোবাসে। প্রত্যেকটা সন্তানের যে কোনো 100 সন্তান থেকে কোনো একটা সন্তান অসুস্থ হয়ে গেলে বাবার অন্তরে ফেরেশানি চলে আসে, বাবার চোখে ঘুম আসে না, মায়ের চোখে ঘুম আসে না। সন্তানের প্রতি এই কানেকশন আমার আল্লাহর দেওয়া, বা তিনি তার ঠিক না বেটি। একটা মাত্র সন্তান, তাও আবার অনেক সাধনার পরে, অনেক দোয়ার পরে বার্ধক্যে এসে পাইলেন, এই সন্তান ছেড়ে উনি কোথাও যায় না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইব্রাহিম তোমার এই সন্তান দিয়ে আমি আল্লাহ তাআলা তোমার পরীক্ষা নিব। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বড় বিবি বলতে আরম্ভ করলেন, বিবি সাহারা বললেন, ছোট বিবিকে বনবাস দাও, নির্বাসন দাও, বনবাস দিয়ে দাও, এদেরকে এমন জায়গায় নিয়ে রেখে আসো যেখানে কোনো মানুষ নাই, একে বনবাস দাও। আমার আল্লাহ বলেন ইব্রাহিম খলিলুল্লাহর উপরে আদেশ করলেন, বড় বিবি যে কথা বলতেছে সেটাই তুমি করো। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট বিবিকে, অনেক লম্বা ইতিহাস, ছোট বিবিকে উটের উপর বসাইলেন, কলিজা টুকরা আদরের ইসমাইলকে নিয়ে এবার উটের মধ্যে সওয়ার হয়ে রওনা দিয়েছেন। সাথে সামান্য একটু পানি, সামান্য কয়েকটা খেজুর, সামান্য পানি আর খেজুর নিয়ে রওনা দিলেন। কোথায় যাচ্ছেন, কোথায় যাবেন? আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইব্রাহিম রে, এই ওর যে জায়গায় গিয়া বলবে সেখানে তোমার বিবিকে বনবাস দিবে। চলতেছে চলতেছে উট, চলতে 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 এমন এক জায়গার মধ্যে গিয়ে উট বসে গেল, যে জায়গার মধ্যে কোনো ঘর নাই, বাড়ি নাই, কোনো মানুষ ওই এলাকার ভিতরে নাই। এমন এক জায়গার ভিতরে নিয়ে
বিবিকে ওই জায়গার মধ্যে নামাইলেন। সন্তানকে রেখে দিয়া ইব্রাহিম খলিলুল্লাহ চলে আসে। কারণ হুকুম হলো আল্লাহর হুকুমের সামনে সন্তানকে কুরবানি দেওয়া, এটা ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে দেখাইছেন। সুবহানাল্লাহ। বিবিকে বনবাস দিলেন, নিজের সন্তানকে বনবাস দিয়ে যখন এরকম ভাবে চলে আসবেন, আবার বিবি হাজেরা ডাক দিয়া বলে, স্বামী গো, এই নির্জন জায়গায় আপনি আমাদেরকে রেখে চলে যাবেন, কোনো মানুষ নাই, কোনো ঘর নাই, এই জায়গার ভিতরে কোনো পানির ব্যবস্থা নাই। স্বামী গো, এমন জায়গার মধ্যে আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন, এটা বড় বিবির কথায় না আমার মালিকের কথায়, বড় বিবির আদেশ পালনের জন্য এখানে রেখে যাচ্ছেন না আপনি আল্লাহর নবী, আল্লাহর হুকুম হয়েছে আমি জানতে চাই। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেয়া বলে, আমার কলিজার টুকরাকে এখানে রেখে যাচ্ছি। ও হাজেরা, যে ইসমাইলকে ছাড়া আমি একটি মুহূর্ত থাকতে পারি না, যে ইসমাইলকে ছাড়া আমি এরকম ভাবে যেখানে গিয়েছি, আমার দুধের বাচ্চা ইসমাইলকে আমি কোলে নিয়ে গিয়েছি, ইসমাইলের কাছে আমি বসে থাকতাম, আমার ইসমাইলকে আমি এখানে বনবাসে রেখে যাচ্ছি, এটা আমার বড় বিবির অর্ডার নয়, এটা আমার আল্লাহ পাক আকাশ এবং জমিনের আমার রব্বে কারীমের হুকুম তোমাদেরকে বনবাস দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। বিবি হাজেরা ইব্রাহিম আলাইহিস সালামের রাস্তা ছেড়ে দিলেন পাহাড়ের। ইব্রাহিম আলাইহিস সালাম বিবিকে রেখে, ইসমাইলকে রেখে চলে আসার পরে পাহাড়ের আড়ালে সে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে ফরিয়াদ করে, ওগো মালিক, তোমার দেওয়া হুকুম আমি পালন করেছি, আমার বিবিকে আমি বনবাস দিয়েছি, আমার কলিজার টুকরা, আমার কলিজা ইসমাইলকে আমি বনবাস দিয়ে আসছি, দুধের বাচ্চা, আল্লাহ মানুষ নাই, ওখানে কোনো পানি নাই, ওখানে কোনো খাবার নাই, তোমার হুকুম আমি পালন করেছি, তুমি তাদেরকে রক্ষা করবা। ওগো রব্বে কারীম, তাদের জন্য মানুষের ব্যবস্থা তুমি করে দিবা। সুবহানাল্লাহ বলেন। তাদের জন্য খাবারের ব্যবস্থা তুমি করে দিবা, তাদের জন্য তুমি পানির ব্যবস্থা করে দিবা। সুবহানাল্লাহ বলেন। কয়টা জিনিস চাইলেন? পাহাড়ের আড়ালে এসে তিনটা জিনিস দোয়া করলেন। মানুষের ব্যবস্থা আমার আল্লাহ তাআলা কবুল করে নিলেন, পানির জন্য দরখাস্ত করলেন, আল্লাহ তাআলা কবুল করে নিলেন, খাবারের ব্যবস্থা করে দিবা, আমার আল্লাহ তাআলা কবুল করলেন। সুবহানাল্লাহ বলেন। এবার ইব্রাহিম খলিলুল্লাহ চলে আসলেন। এরকম ভাবে কয়েকটা খেজুর ছিল, একটু পানি ছিল, সেগুলো ফুরিয়ে গেছে। বিবি হাজেরা এত অসহায় হয়ে পড়লেন, মরুভূমি, কোথাও কোনো পানি নেই। বিবি হাজেরা পেরেশান হয়ে গেল, আমার সন্তানকে আমি কি পান করাবো? মায়ের বুকের দুধ শেষ হয়ে গেছে, মার কোনো খাবার নাই। বিবি হাজেরা মুখের ভিতরে, জিহ্বার ভিতরে যে লালা থাকে, পানি থাকে, এই জিহ্বাটা নিজের সন্তানের মুখের মধ্যে ঢুকিয়ে দিছে। সন্তান যেন মায়ের জিহ্বার পানি পান করে যেন জীবন ধারণ করতে পারে। এমন সময় চলে আসলো, জিহ্বার পানিও শুকিয়ে গেছে। আমার আল্লাহ তাআলার পরীক্ষা, আমার আল্লাহ তাআলা যাকে যত বেশি পুরস্কার দিতে চান, তাকে আমার আল্লাহ তাআলা তত বেশি পরীক্ষা করেন। সুবহানাল্লাহ। যাকে আল্লাহ তাআলা যত বড় পুরস্কার দিবেন, তাকে আমার আল্লাহ তাআলা তত বড় কঠিন পরীক্ষা আল্লাহ সামনে রাখেন। দুনিয়ার লাইনেও আমরা দেখি শিশু শ্রেণীর পরীক্ষার এরকম ভাবে যে প্রশ্ন, সেটা আর সেই কলেজ ভার্সিটির যে প্রশ্ন, সেটা একরকম না। সেটা যেমন কঠিন, তেমন তার পুরস্কারটাও তত বড়। ঠিক না? ঠিক বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরাকে
দিয়ে আমার আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছেন। জিহ্বার পানিটুকু শুকিয়ে গেছে, এমন অবস্থায় কোথায় পানি পাবে? পানি পান করলে তো একটু জীবনটা ধারণ করা যায়। ইব্রাহিম আলাইহিস সালামের ছোট বিবি হাজেরা পানির জন্য দৌড়াদৌড়ি আরম্ভ করলেন। এই পাহাড়ের মধ্যে যায়, ওই পাহাড়ের মধ্যে যায়, দুইটা পাহাড় সামনে। আমার আল্লাহ তাআলা কালামে কারীমে এই দুইটা পাহাড়ের কথা আমার আল্লাহ তাআলা সূরা বাকারায় উল্লেখ করেছেন। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। আমার আল্লাহ তাআলা কালামে কারীমের আয়াত বানিয়ে দিলেন। এই দুইটা পাহাড়ে বিবি হাজেরা যে দৌড়াদৌড়ি করলেন, এক পাহাড় থেকে আরেক পাহাড়, আরেক পাহাড় থেকে আরেক পাহাড় 7 বার দৌড় দিয়েছেন। এই সাইকে আমার আল্লাহ তাআলা যারা উমরা করবে তাদের জন্য করণীয় করে দিলেন, যারা হজ করবে তাদের জন্য করণীয় করে দিলেন। সুবহানাল্লাহ। যারা হজ করেছেন, উমরা করেছেন, আপনারা দেখেছেন, আমরা দেখেছি, বড় একটা কালো একটা সাইনবোর্ডের মধ্যে লেখা আছে আরবি কিছু লেখা। যারা আলেম উলামা তারা তো বুঝতে পারে এটা কি লেখা। আসলে এটা লেখাটা হলো, আমি এই মুহূর্তে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতটাই ওখানে লেখা। সুবহানাল্লাহ বলে। বিবি হাজেরা এই পাহাড়ে তো ওই পাহাড়ে যায়, এক পাহাড়ে উঠে আরেক পাহাড়ে পানি জন্য দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে এরকম ভাবে 7 বার দৌড় দিলেন। আমার আল্লাহ তাআলা এই ঘটনা, আমার আল্লাহ তাআলা এই দৌড়গুলো দেখতেছেন কিনা, জোরে আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ দেখেন কিনা? আমার আল্লাহ তাআলা এমন ভাবে দেখেছেন, যতদিন পর্যন্ত পৃথিবীর জমিনে সূর্য উঠবে ততদিন পর্যন্ত এখানে দৌড়াদৌড়ি চলবে, একদিনের জন্য বন্ধ থাকবে না। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াগুলো আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করলেন। পানির জন্য দোয়া করেছিলেন, আল্লাহ এদেরকে তুমি পানির কষ্ট দিও না। ওইদিকে বিবি দৌড়ায়, আমার আল্লাহ তাআলা তাকিয়ে আছে ইসমাইলের দিকে, আমার আল্লাহ তাকিয়ে আছে। ইসমাইল তো ওই ব্যক্তি যার বংশে আসবে রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। ইসমাইলের বংশে আপনি আমার নবীজি আসছেন। ওই ইসমাইল আলাইহিস সালাম পানি মাটির মধ্যে, বালুর মধ্যে কান্নাকাটি করতেছে, ছোট ছোট পা গুলো মাটির মধ্যে আস্তে আস্তে মারতেছে, কান্না করতেছে। মা ওই দিক দিয়ে পানির জন্য দৌড়াচ্ছে। এমন অবস্থায় আমার আল্লাহ তাআলার সৃষ্টিকুল সব ইসমাইল আর হাজেরার দিকে তাকিয়ে আছে। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি কি খেলা আরম্ভ করলেন? আপনার খলিলকে বললেন বনবাস দেওয়ার জন্য, বিবিকে, দুধের বাচ্চাকে বনবাস দেওয়ার জন্য। এদের পানির কষ্ট হচ্ছে, এদের খাবারের কষ্ট হচ্ছে। আমার আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠালেন, জিবরাইল যাও, ইসমাইল যে জায়গার মধ্যে, এই বালুর মধ্যে তার মোড়াগুলো এরকম ভাবে মারতেছে, কান্না করতেছে, ওখানে তোমার মোড়া দিয়া এমন ভাবে আঘাত করবে, তাম পৃথিবীর পানি শেষ হয়ে গেলেও এই জায়গার পানি শেষ হবে না। সুবহানাল্লাহ বলে। পয়গম্বর বলেন, বিবি হাজেরা যখন দৌড়ে এসে পানির ব্যবস্থা দেখলো, পানির ব্যবস্থা দেখার পরে চতুর্দিক দিয়া এরকম ভাবে বালু দিয়া, পাথর দিয়া বাঁধ দিল, আর বলল আবেজম, কি বলল? এরকম ভাবে বাঁধ দিল। নবীজি বলেন, যদি হাজেরা আলাইহিস সালাম চতুর্দিক দিয়া এরকম পাথর দিয়া বাঁধ না দিতেন, তাহলে তাম পৃথিবীর নদী, নালা, খাল, বিল, সাগর সব জায়গার ভিতরে এই পানি চলে আসত। সুবহানাল্লাহ। তাম পৃথিবীর মানুষ সেখান থেকে পানি নিয়ে যাচ্ছে, মক্কা মদিনা চলতেছে এই পানি দিয়ে, তারপরেও এই কূপের পানি ফুরায় না। সুবহানাল্লাহ বল। আমার আল্লাহ তাআলা পানির ব্যবস্থা করে দিলেন। এবার বিবি হাজেরা পানি পাওয়ার পরে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলেন। আমার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে নিলেন। দ্বিতীয় দোয়া ছিল, আল্লাহ তুমি তাদের জন্য মানুষের ব্যবস্থা করে দিবা,
এখানে মরুভূমির মধ্যে কোনো মানুষ নাই, কিভাবে আমার আদরের ইসমাইল থাকবে, কিভাবে আমার বিবি এখানে থাকবে? আল্লাহ মানুষের ব্যবস্থা করে দিও। মক্কা মদিনায় সব জায়গার মধ্যে পানি পাওয়া যায় না। তৎকালীন যুগটা যেখানে পানি পাওয়া যাইতো সেখানেই মানুষের বস্তি বানাইতো, সেখানেই মানুষের বসবাস ছিল। একদল বণিক এরকম ভাবে ওই রাস্তা দেয়া যাচ্ছে, দেখে ওখানে পানির ব্যবস্থা রয়েছে। পানির ব্যবস্থা এই দেখে ওই পানির মালিক হলো একজন মহিলা। তাদের কাছ থেকে পানি নেওয়ার জন্য ওই লোকগুলো, ওই বণিক দলগুলো, ওই কাফেলা, ব্যবসায়ী কাফেলা চলে আসলো, তাদের থেকে পানি নিল, বিনিময়ে তাদের কিছু খাবার দিল, খাবারের ব্যবস্থা হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের বিবি হাজেরা আলাইহিস সালাম পানি পাইলেন, কিছু খাবারও আমার আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিলেন। ওই বণিক দল এখানে পানির এমন সুব্যবস্থা দেখার পরে তারাও সিদ্ধান্ত নিল ওখানে তারা বস্তি বানাবে, ঘর বানাবে। এবার মানুষের ব্যবস্থাও আমার আল্লাহ তাআলা করে দিলেন। আমার আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, জিবরাইল রে, যা একটা বাগান তুই করে দে, এমন একটা বাগান তুই নিয়ে যা যে বাগানটা সারা বছর ফল হবে, যেন আমার খলিলের দোয়া, আমার খলিলের দোয়ার বিনিময়ে এরকম ভাবে শেষ জামানার উম্মত পর্যন্ত এই ফল খাইতে পারবে। সুবহানাল্লাহ। একটা বাগান আমার আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে করে দিলেন। সেই বাগানটা আজও পর্যন্ত ওই বাগানে সারা বছর ফল পাওয়া যায়। সুবহানাল্লাহ বল। পানির ব্যবস্থা হয়ে গেল, মানুষের ব্যবস্থা হয়ে গেল, খাবারের ব্যবস্থা হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া এমন ভাবে কবুল হইল, তাম পৃথিবীর জমিনে যদি খাবারের সংকট দেখা যায়, তাম পৃথিবীর জমিনে যদি খাবার না থাকে, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বিনিময়ে ওই জায়গাটায়, ওই মরুভূমিতে খাবার পাওয়া যাবে। সুবহানাল্লাহ। তাম পৃথিবীতে যদি পানি না থাকে, ইব্রাহিম আলাইহিস সালাম যে জায়গার মধ্যে হাজেরা আলাইহিস সালামকে বনবাস দিয়েছিলেন, ওই জায়গার মধ্যে পানি পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। তাম পৃথিবীর জমিনে যদি মানুষ না থাকে, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বিনিময়ে যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে বনবাস দিয়ে আসছিলেন, ইসমাইলকে বনবাস দিয়েছিলেন, ওই জায়গার মধ্যে পানি পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। কোন জায়গার মধ্যে উনি এরকম ভাবে বনবাস দিয়ে আসছিলেন? সেই জায়গাটা হলো বর্তমানে মক্কা শরীফ। মক্কা শরীফ। সুবহানাল্লাহ বলেন। এই মক্কা শরীফের মধ্যে আমার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ছোট বিবি আর হাজেরা আলাইহিস সালামকে বনবাস দিয়েছিলেন। আমার আল্লাহ তাআলা চাইছেন উনাদের মাধ্যমে এখানে আবার কাবাকে জীবিত করবেন, কাবাকে আবার পুনরায়, নূহ আলাইহিস সালামের প্লাবনে সব ধ্বংস হয়ে গেছে, তাম পৃথিবী, কাবা শরীফও ধ্বংস হয়ে গেছে, কিন্তু ভিত্তিটা রয়ে গিয়েছিল। আমার আল্লাহ তাআলা চাইছিলেন ওই নিচ থেকে নিচে যে কাবা আছে, আল্লাহর ঘর আছে, ওটাকে আল্লাহ তাআলা পুনরায় সেটা নির্মাণ করবেন। সেই নির্মাণের দায়িত্ব পড়বে কার হাতে? আপনি আমার নবীজি যে বংশে আসছেন, কুরাইশ বংশ, ইসমাইলের বংশ, সেই ইসমাইলের দ্বারাই হবে। সুবহানাল্লাহ বলে। ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে বিবিকে দেখে আসছিলেন, ওখানে দেখার জন্য গেলেন। অনেকদিন পর সেখানে গিয়ে হাজির হলেন, গিয়া দেখে ওখানে তো বস্তি হয়ে গেছে, মানুষের অভাব নাই, ঘরের পর ঘর। গিয়ে জিজ্ঞাসা করে, ছোট বাচ্চাদেরকে জিজ্ঞাসা করে, তোমাদের মধ্যে কেউ কি ইসমাইল নামের কেউ আছে? ছোট বাচ্চারা বলে, আমাদের মধ্যে কেউ ইসমাইল নাই, তবে ইসমাইল নামের একজন আমাদের এলাকায়, আমাদের এই বস্তির মধ্যে আছে। ছেলেটা বড় অসহায়, তার বাবা নাই। ছেলেটা বড় অসহায়, তার বাবা এত নিষ্ঠুর, এই জায়গার ভিতরে তাকে রেখে, তার মাকে রেখে চলে গেছে। ছেলেটার বাবা তাকে রেখে চলে গেছে, বড় কষ্ট করে মা তার লালন পালন করেছে। ওই তার মাকে আমাদের এই বস্তির মানুষগুলো রানীর মতো সম্মান করে।
কারণ তাদের দ্বারা এখানে মানুষ পানি পেয়েছে, তাদের দ্বারা এই এলাকার জমিনের উর্বরতা বেড়েছে, তাদের দ্বারা এখানে মানুষ এক এক করে এসেছে, তাদের দ্বারা এখানে আমার আল্লাহ তাআলা রহমত নাজিল করেছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ওই ইসমাইলের কাছে আমাদেরকে নিয়ে চলো, আমাকে নিয়ে ইসমাইলের কাছে নিয়ে চলো। দূর থেকে ইসমাইলের ঘর বাচ্চারা দেখিয়ে দিল, ওটা ইসমাইলের মা থাকে, ওই ঘরের মধ্যে ইসমাইলের মা থাকে। আপনি ওই ঘরের মধ্যে গেলে ইসমাইলের সাথে দেখা হবে, ইসমাইলের মার সাথে দেখা হবে। ইব্রাহিম খলিলুল্লাহ ওখানে গিয়া বিবিকে জিজ্ঞাসা করলেন, বিবি গো, আমার আদরের ইসমাইল কোথায় আছে? এতদিন পর স্বামীকে দেখে স্বামীকে এরকম ভাবে বকাবকি করে নাই, স্বামীকে কোনো খারাপ বাক্য বলে নাই। তার কারণ হলো স্বামী এখানে রেখে গিয়েছে, এটা স্বামী রেখে যায় নাই, এটার পিছনে আল্লাহ তাআলার হুকুম আছে, ঠিক না বেঠি? ডাক দিয়া বলে, আমার আদরের ইসমাইল কোথায়? ইসমাইল তো এরকম বাহিরে গেছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। ইসমাইল চলে আসলো, আসার পরে বিবি হাজেরা ডাক দিয়া বলে, ইসমাইল উনি তোমার বাবা, এই যুগের পয়গম্বর ইব্রাহিম। সুবহানাল্লাহ বলে। সন্তানটা কেমন ছিল? যদি আপনি আমার সন্তান হতো, আপনি আমার বিবিকে এরকম যদি বনবাস দিয়ে দিত বাবা, তাহলে কি ব্যবহার বাবার সাথে করতাম? কিন্তু ইসমাইল আলাইহিস সালাম বাবাকে সালাম দিলেন, বাবাকে সাদরে গ্রহণ করে নিলেন, বাবার কোলে উঠলেন, বাবাকে জড়িয়ে ধরলেন, আবার চলে গেলেন। ইব্রাহিম খলিলুল্লাহ মাঝে মধ্যে আসে বিবি হাজেরাকে দেখার জন্য। একদিন এইভাবে চলতেছে, ইব্রাহিম আলাইহিস সালামের চলতেছেন। ইসমাইলের বয়স যখন 14-15 বছর বা 13 বছর, বালেক হয়েছেন, এমন অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখতেছেন নিজের সন্তানকে উনি জবাই করতেছেন। কি স্বপ্নে দেখেন? নিজের সন্তানকে জবাই করেন। তখন বয়সটা কেমন ছিল? সূরা সফফাতের মধ্যে আমার আল্লাহ তাআলা সূরা সফফাতের 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ফালাম্মা বালাগা মাআহুস সায়া, বাবার সাথে ইসমাইল আলাইহিস সালাম বাবার সাথে চলাফেরার বয়সে উপনীত হলো, মানে বাবার কাজে কিছু কিছু সাহায্য করতে শিখলো। সন্তান যখন বাবার সাথে কাজে, বাবার এরকম ভাবে কাজে সহযোগিতা করতে পারে, তখন বাবার কাছে অনেক ভালো লাগে, ঠিক না ঠিক বলে? আমার সন্তান আমার সাথে কাজে আসছে, আমার সন্তান কর্মঠ হয়েছে, আমার সন্তান আমাকে একটু হেল্প করে, এরকম অনেক ভালো লাগে। এমন সময়ে আমার আল্লাহ তাআলা হুকুম করলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের মাধ্যমে আল্লাহ দেখাইলেন উনি ইসমাইলকে জবাই করতেছেন। কি করতেছেন? জবাই করতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন আবার সেই বস্তিতে গিয়ে বললেন, বিবিকে তো আর এটা বলা যাবে না। উনি এখানে আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হলো পয়গম্বরদের স্বপ্ন আল্লাহ তাআলা ওহী। আমি যে স্বপ্নে দেখি সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে, কিন্তু পয়গম্বরগণ যে স্বপ্ন দেখেন এটাও আল্লাহ তাআলার ওহী, এটাও আল্লাহ তাআলার নির্দেশ। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন নিজের সন্তানকে জবাই করতেছেন, উনি 100 এরকম ভাবে কুরবানি করে দিলেন। আবার পরের দিন আবার স্বপ্নে দেখতেছেন নিজের সন্তানকে জবাই করতেছেন, আরো 100 উনি কুরবানি করে দিলেন। আবার স্বপ্নে দেখতেছেন নিজের সন্তানকে কোরবানি দিচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ধরে নিলেন, এটা আল্লাহ তাআলা আমার থেকে পশু কোরবানি চাচ্ছে না, এটা আমার থেকে আমার আল্লাহ তাআলা আমার আদরের ইসমাইলের কোরবানি আমার দ্বারা চাচ্ছে। আমার আল্লাহর জন্য আমি আমার নিজের কলিজাকে আমি এরকম ভাবে কোরবানি দিয়ে দিব। সুবহানাল্লাহ বলে। বন্ধুরে আমার, এই যে কোরবানির আসে, এই কোরবানির ইচ্ছা যদি আমি বুঝতাম কোরবানি কাকে বলে। কোরবানি তো সে বাবা তার সন্তানকে জবাই দেবে, কোরবানি দেবে।
যদি আমার আল্লাহ তাআলা এমনটাই করতেন তাহলে আমার বাবা আমাকে কুরবানি করে দিত, আমি তো দুনিয়ার জমিনে বাঁচতে পারতাম না, আমি তো দুনিয়ার জমিনে থাকতে পারতাম না। কারণ প্রত্যেক বছরেই বাবা তার সন্তানকে জবাই করা লাগতো, ঠিক না বেঠি? ওখান থেকে কুরবানি আসে, গোশত খাওয়ার জন্য কুরবানি নয়, গোশত খাওয়ার জন্য, মানুষকে দেখানোর জন্য কুরবানি নয়। আমার আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আমার আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষ শোনো, তোমাদের কুরবানির পশুর চামড়া, গোশত, রক্ত, এগুলো আমি আল্লাহর কাছে পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছে তোমাদের তাকওয়া, তোমাদের খোদাভীতি, তোমরা কার জন্য কুরবানি করেছো সেটা আমার কাছে পৌঁছে। আমি আল্লাহ চাই তোমাদের দিলের কুরবানি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে পৌঁছে দিলের কুরবানি পৌঁছে, রক্ত, গোশত এগুলো আল্লাহর কাছে পৌঁছে না। এই জন্য বড় সাবধান। এই কুরবানি এটা যেমন তেমন ইবাদত না। এই কুরবানির সাথে আমার মনের কুরবানি যদি না হয়, লক্ষ কোটি টাকা দিয়ে আমি গরু কিনে কুরবানি দিলেও একটা সওয়াবও আমার হবে না। এই জন্য বড় সাবধান। ইব্রাহিম আলাইহিস সালাম বিবিকে এসে বললেন, বিবি গো, সন্তানকে সাজায়া দাও, বড় মালিকের কাছে, বড় মালিকের বাড়িতে যাব, বড় মালিক বড় খুশি হবে, তাকে সাজায়া দাও, ইসমাইলকে সাজায়া দাও। আপনি আমার বিবির মতো না, কোত্থেকে আপনি আসছেন, বনবাস দিয়ে গেলেন, এবার সন্তানকে কই নিয়ে যাইতে চান, এমন কথা বলে নাই। বিবি হাজারা সুন্দর করে সন্তানকে গোসল করে দিল, গোসল করে দিয়ে সাজায়ে বাবার সাথে দিয়ে দিল। ইসমাইল আগে বলে, মাগো, কোনদিন তোমার থেকে আলাদা হই নাই, বাবা কোথায় জানি আমাকে নিয়ে যাবে, আমার তো তোমার জন্য বড় খারাপ লাগবে। হাজারা ডাক দিয়ে বলে, কলিজার টুকরা ইসমাইল, তোমার জন্য কি আমার খারাপ লাগবে না? যাও যাও, বাবার হুকুম, বাবার সাথে যাও, বাবার সাথে যাও, বাবা তো আবার তোমাকে নিয়ে আসবে। তুমি আমার জন্য কান্না করো না, টেনশন করো না, আমি তোমার জন্য দোয়া করব। চলে যাচ্ছি। ইব্রাহিম খলিলুল্লাহ আদরের কলিজা টুকরা ইসমাইলকে নিয়ে চলে যাচ্ছে। কোথায় যাবে? একজন মানুষ আরেকজন মানুষকে মারার জন্য, হত্যা করার জন্য বাজারে নিয়ে যায় না, লোকালয়ে নিয়ে যায় না, গভীর জঙ্গলের ভিতরে নিয়ে যায়, যেখানে কোনো মানুষ নাই, ঠিক না বেঠি? নিয়ে যাচ্ছেন সন্তানকে, কোমরের মধ্যে দড়ি, কোমরের মধ্যে দড়ি আর ছুরি, নিজের সন্তানকে নিয়ে যাচ্ছে। এরে বন্ধু, বাজার থেকে গরু কিনে বাড়ির সামনে তুমি এরকম ভাবে গরুটাকে রেখে দিছ, এলাকার মানুষ দেখুক আমি কত বড় গরু দিয়া কোরবানি দিচ্ছি। বন্ধুদেরকে ফোন দেয়, বন্ধুরে দেখে যা, 2 লক্ষ টাকা 3 লক্ষ টাকা দিয়া গরু কিনেছি। এরে বন্ধু, এই কোরবানি দেখার বিষয় না। ইব্রাহিম আলাইহিস সালামের তরিকা অনুযায়ী যদি তোমার আমার কুরবানি না হয়, তাহলে বিন্দু মাত্র সওয়াব হবে না, সওয়াবের বিনিময়ে আরো গুনাহ হয়ে যাবে। একটা কথা বুঝে থাকলে বলুন তো, কোমরের মধ্যে দড়ি, সাথে ছুরি আছে, সন্তানকে আল্লাহর হুকুমে জবাই করতে নিয়ে যাচ্ছে। এই সন্তানের শরীরের গোশত খাওয়ার জন্য ইব্রাহিম খলিলুল্লাহ নিয়ে যাচ্ছে কিনা? গোশত খাওয়ার জন্য? বলেন, আওয়াজ দিয়ে বলেন, গোশত খাওয়ার জন্য সন্তানকে জবাই দিবে। বাবা গভীর জায়গায়, গভীর জঙ্গলে নিয়ে যাচ্ছেন, জনহীন জায়গায় নিয়ে যাচ্ছেন, ওখানে গিয়া সন্তানকে জবাই দিয়া তারপরে গোশত খাওয়ার নিয়ত কি বাবার ছিল? যদি আপনি আমি ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শবান হয়ে ওনার কুরবানি যদি করতে চাই, তাহলে কুরবানির এই পশুর রক্ত জমিনে পড়ার আগে কোন মানুষ যদি গোশত খাওয়ার নিয়ত করে, তাহলে শুনে রাখুন, ওই মানুষের কুরবানি হয় না, ওই মানুষের কুরবানি হয় না। কারণ কুরবানি যার থেকে আসছে, উনি গোশত খাওয়ার নিয়তে কুরবানি করেন নাই, ঠিক না ঠিক? এই জন্য সাবধান, কুরবানিটা বড় কঠিন। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে যাচ্ছেন, রাস্তার মধ্যে
শয়তান তো বসে নাই রাস্তার মধ্যে। শয়তান গিয়া ইসমাইলের কানে কানে বলে, ও ইসমাইল। এর আগে হাজেরের কাছে শয়তান আসছে, আইসা কোনো প্রশ্রয় পাইল না, কোনো কাবু করতে পারলো না। বলে, তোমার আদরে ইসমাইলকে দিয়ে দিচ্ছ। স্বামীর সাথে জানো নি স্বামী নিয়ে কি করবে? বলে, কি করবে? যে ইব্রাহিম আলাইহিস সালামের কোমরের মধ্যে দড়ি আছে, সাথে ছুরি নিয়ে জবাই দিবে। বিবি হাজেরা ডাক দিয়ে বলে, হতেই পারে না, পৃথিবীর জমিনে সব চাইতে আপন আমার স্বামীর কাছে আমার ইসমাইল। শয়তান বলে, তাহলে বনবাস দিল কেন? বলে, বনবাস দিয়েছে আল্লাহর হুকুমে। সুবহানাল্লাহ বলে, আল্লাহর হুকুমে বনবাস দিয়েছে। শয়তান বলে, শোনো, বিশ্বাস না হইলে গিয়া দেখো, তোমার স্বামীর কোমরের মধ্যে দড়ি আছে, ছুরি আছে, জবাই করবে। কেন জবাই করবে? আদরের সন্তানকে কেন জবাই দিবে? শয়তান ডাক দেয়া বলে, এরে বিবি হাজেরা, 2 দিন তোমার স্বামী স্বপ্ন দেখেছে ইসমাইলকে জবাই দিতেছে, 2 দিন কুরবানি করেছে, 3য় দিন আবার স্বপ্নে দেখলো নিজের সন্তানকে জবাই দিচ্ছে। উনি এটা আল্লাহ রহি মনে করে সন্তানকে নিয়ে যাচ্ছে, জবাই দিয়ে দিবে। হাজেরা ডাক দেয়া বলে, হাজেরা আলাইহিস সালাম ডাক দেয়া বলে, তুমি তো শয়তান ছাড়া আর কেউ না। পৃথিবীর জমিনে কত সন্তান আছে, আমার সন্তানকে যদি আমার সন্তানের জবাই যদি আল্লাহ চায়, আমার সন্তানের কুরবানি যদি আল্লাহ তাআলা চেয়ে দেখে, তাহলে পৃথিবীর জমিনে সব চাইতে উন্নত মানের মা আল্লাহর কাছে আমি। সুবহানাল্লাহ, সবচেয়ে দামি মা আমি, কারণ আমার সন্তানকে আল্লাহ কুরবানি চায়। আমি খুশি আছি, আমি রাজি আছি। আমার সন্তান যদি আমার আল্লাহ কুরবানি করার জন্য হুকুম করে থাকে, তাহলে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ। শয়তান এখান থেকে চলে গেল। ইসমাইলকে কানে কানে গিয়া বলে, ও ইসমাইল, পালাও। কি হয়েছে? তোমার বাবার কোমরের মধ্যে দড়ি আছে, এরকম ভাবে এই দড়ি দিয়া তোমাকে বাঁধবে, বাইন্দা ছুরিও সাথে আছে, তোমাকে জবাই দিবে। ছোট ইসমাইল ডাক দিয়া বলে, বাবা, কে জানি আমার কানে কানে বলে, তুমি নাকি আমাকে গভীর জঙ্গলে নিয়া জনহীন ওই এলাকার মধ্যে নিয়ে আমাকে নাকি জবাই দিবা। ইব্রাহিম আলাইহিস সালামের বুঝতে বাকি রইল না, আমার ইসমাইলকে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ইসমাইল রে, পাথর হাতে নাও, পাথর মারো, এটা শয়তান। বলে, দূর হ শয়তান, দূর হ শয়তান। 7টা পাথর নিলেন, পাথর নিয়ে মারলেন। আমার কিছুক্ষণ যাওয়ার পরে আবার বলে, বাবা, কে জানি আমার কানে কানে বলে, তুমি নাকি আমাকে জবাই দিবা। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বাবা, পাথর হাতে না, ওইটা শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিচ্ছে, পাথর মারো। আবার কিছুক্ষণ গেল, কিছুক্ষণ পরে আবার বলে, বাবা, কে জানি আমার কানে কানে বলে, তুমি নাকি আমাকে জবাই দিবা। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইসমাইল রে, পাথর হাতে না, পাথর মার আর বল, শয়তান দূর হ। আমার আল্লাহ তাআলা এই দৃশ্য আমার আল্লাহ তাআলা দেখতেছেন কিনা, যে আওয়াজ দিয়ে বলে, আমার আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম, তোমার সন্তানকে তুমি বলেছ পাথর মারার জন্য, 3 জায়গায় তোমার সন্তান পাথর মেরেছে। আমি আল্লাহর কাছে এত ভালো লাগছে, কিয়ামত পর্যন্ত এই 3 জায়গার ভিতরে পাথর মারবে। সুবহানাল্লাহ বলে, কিয়ামত পর্যন্ত হাদিস সাহেবরা, কিয়ামত পর্যন্ত এই 3 জায়গার ভিতরে পাথর মারবে। কিয়ামত পর্যন্ত হাদিস সাহেবরা এই 3 জায়গার মধ্যে পাথর মারবে। এটা ইব্রাহিম আলাইহিস সালাম আদরের ইসমাইলকে বলেছিল পাথর মারার জন্য, আর শয়তানকে টার্গেট করে ইসমাইল পাথর মেরেছিল। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এবার সন্তানকে নিয়ে পাহাড়ের গুহায় গেলেন, গিয়ে এবার কি বলেন, আমার আল্লাহ তাআলা সূরা সফফাতের মধ্যে বলেন, قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। قال ইব্রাহিম আলাইহিস সালাম বললেন,
ইয়া আবাতি, হে আমার প্রিয় বৎস, হে আমার প্রিয় ছেলে। قال يا أبت فعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি, এবার তোমার অভিমতটা কি তুমি বলো। ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামের বুঝতে বাকি রইল না, বাবা পয়গম্বর স্বপ্নে দেখছে, এটা ওহী, এটা আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ বলেন। কোনো তর্ক করলো না, উত্তর দিলেন কি, قال يا أبت فعل ما تؤمر। হে আমার বাবা ইসমাইল বলেন, আপনি আপনাকে যা হুকুম করা হয়েছে আপনি সেটা করে ফেলুন। সুবহানাল্লাহ বলেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিস সালাম দিয়ে বলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা, আপনাকে স্বপ্নে যা আদেশ করা হয়েছে আপনি করে ফেলুন, আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। এত জ্ঞানী ইসমাইল ছিলেন, আমাকে ধৈর্যশীল পাবেন এই কথা বলে নাই, উনি ইঙ্গিত করলেন যেমনি ভাবে আইয়ুব আলাইহিস সালাম ধৈর্য ধরেছেন, যেমনি ভাবে পৃথিবীর জমিনের পয়গম্বররা ধৈর্য ধরেছেন, হক্কানীরা ধৈর্য ধরেছেন, তেমনি ভাবে তাদের মধ্যে আমাকেও একজন পাবেন, আমি তাদের সাথী হব, আমি তাদের মতো সবরকারী বান্দা হব। সুবহানাল্লাহ বলেন। এবার শুয়ে দিলেন, হাতও ভালো করে বাঁধলেন, বান্ধার পরে ছুরি হাতে নিলেন। ইসমাইল ডাক দিয়ে বলেন, বাবা আপনার চোখগুলো বাঁধবেন, কারণ আপনি যখন আমার গলায় ছুরি চালাবেন তখন আপনার চোখ আমার চেহারার মধ্যে পড়লে আর আপনি আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে পারবেন না। বাবা গো, আপনারা চোখগুলো বাঁধেন, আমার হাত পা গুলো ভালো করে বাঁধেন, কারণ আপনি আল্লাহর পয়গম্বর। আমার যখন গলাটা কেটে যাবে, গলা যখন কাটবে তখন তো আমি গলা কাটা মুরগির মতো দাফাইতে থাকবো। যদি আমার একটা হাত পা যদি আপনার শরীরে লেগে যায়, হাসরের ময়দানে আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ইসমাইল তোমার বাবা তোমাকে জবাই দিয়েছিল, এমন অবস্থায় তোমার হাত পা কেন আমার খলিলের গায়ে লাগলো? আমার বড় বেয়াদবি হয়ে যাবি, আল্লাহর আদালতের আসামি আমি হয়ে যাব। বাবা গো, আপনার আমার হাত পা গুলো ভালো করে বাঁধেন, আমার চোখ গুলো বাঁধেন, কারণ আপনি ছুরি দিয়া যখন আমার গলা কাটতে চাইবেন, ছুরি নামের অস্ত্রটা যখন আমার গলার দিকে আসবে আমি ভয় পেয়ে যাব, আমার সবর ছুটে যেতে পারে, আমি ভয় পেয়ে যেতে পারি, আল্লাহর পরীক্ষার মধ্যে আমি ফেল করে ফেলতে পারি। আমার চোখগুলো বাঁধেন। এবার বাপ বেটা চোখ বাঁধলো, ইসমাইলকে ভালো করে এরকম ভাবে দড়ি দিয়া বাঁধলো, বান্দার বড়ি ছুরি দিয়া গলা কাটতে চায়, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ছুরি রে কাটবি না। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা ওখানে আগুনকে বলেছিল, আগুন ইব্রাহিমকে পড়বি না, শীতল হয়ে যায়, এসি হয়ে যায়। এখানে আমার আল্লাহ বলতেছেন, ছুরি রে আমার ইসমাইলের জন্য তুই হারাম হয়ে যা। সুবহানাল্লাহ বলে ছুরি দিয়া কাটতে চায়, কাটে না, ফেলে দিল বাবা ছুরি। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুললেন, খুলে দেখে পাথরের উপরে ছুরিটা পড়েছে, পাথর কেটে গেছে। আল্লাহু আকবার। কি হলো? আমার ভিতরে মনে হয় দুর্বলতা, আমি আল্লাহর হুকুম পালন করতে পারতেছি না। ছুরিটা আবার হাতে নিলেন, আবার চোখ বাঁধলেন, আবার গলা কাটতে চায়, গলা তো কাটে না। আবার উনি ছুরিটা, কি হলো আমার ভিতরে নাকি দুর্বলতা এসে পড়েছে, সন্তানের মায়া আমাকে কাবু করে ফেলেছে। আমি আল্লাহর হুকুমে আল্লাহর প্রেমে আমি আমার নিজের সন্তানকে জবাই করতে চাই, করলে আমার আল্লাহ খুশি হবে, আমি আল্লাহ দুষ্ট হতে পারবো, আমি কেন কাটতে পারি না? ছুরিটা আবার ফেলে দিলেন, আবার পাথরের উপরে ছুরি পড়লো, পাথরের মধ্যে পড়ে পাথর কেটে গেছে। তারপরে ইসমাইলের শরীর কাটে না, কারণটা কি? ইব্রাহিম আলাইহিস সালাম আবার ছুরি হাতে নিলেন, তৃতীয়বার হাতে নিয়ে
যখন ছুরি চালাবেন তখন আওয়াজ আসলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, সুবহানাল্লাহ। আওয়াজ আসলো গহীন জঙ্গলের ভিতরে, যখন তাকবীরের আওয়াজ আসলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা হলো সতর্কবাণী। ইমাম সাহেব যদি এরকম না করে সিজদায় চলে যায়, তাহলে আমরা পিছন থেকে বলি আল্লাহু আকবার, ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবে, গহীন এই জঙ্গলের ভিতরে আমি আর ইসমাইল ছাড়া তো কেউ নাই, আওয়াজ দেয় কে? ইব্রাহিম আলাইহিস সালাম কে আওয়াজ দিচ্ছেন জিবরাইল ফেরেশতা, সুবহানাল্লাহ। জিবরাইল ফেরেশতা বলে আল্লাহু আকবার, ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি হাতে নিয়ে বলে আল্লাহু আকবার। কয়বার হইল? দুইবার। আল্লাহু আকবার। ছুরি আবার জবাই করে দিল। জবাই করে দিয়া গরম রক্ত যখন হাতে লাগলো, ইব্রাহিম আলাইহিস সালাম শুকরিয়া আদায় করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সবকিছু আমার আল্লাহর জন্য, সবকিছু আমার আল্লাহর জন্য। ইসমাঈল আলাইহিস সালাম বলেন ওয়ালিল্লাহিল হামদ। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুললেন, নিজের সন্তান সবাই হয়ে গেছে। চোখ খুলে দেখি না না, ইসমাঈল পাশে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার বলেন। ইসমাঈল পাশে দাঁড়ানো, জবাই হয়েছে একটা দুম্বা। বন্ধুরে আমার, জিবরাইল ফেরেশতাকে বলা হয়েছিল আপনি কয়বার দুনিয়ার জমিনে দ্রুত আসছেন? জিবরাইল ফেরেশতা বলেন আমি যে কয়বার আসছি তার মধ্যে একবার হইল ইসমাঈলের গলার মধ্যে ছুরি। আমার আল্লাহ বললেন জান্নাত থেকে দুম্বা লো, দুম্বাটা নিয়ে আমার ইসমাঈলকে সরিয়ে দিয়ে ওখানে তুই ধর। আমি তখন দুনিয়ার জমিনে এত দ্রুত আমি গিয়েছিলাম, সময় তো বেশি নাই, এত দ্রুত আমি দুনিয়ার জমিনে গিয়েছিলাম, এত দ্রুত আর কোনো সময় যায় নাই। 3 বার মতান্তরে 4 বার উনি দ্রুত দুনিয়ার জমিনে এসেছিলেন জিবরাইল ফেরেশতা। তার মধ্যে একবার হলো ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি দিয়া ইসমাঈলকে জবাই করে ফেলবে, এমন অবস্থায় আল্লাহর হুকুম হয়েছে জিবরাইল জান্নাত থেকে ওই দুম্বাটা লাও যেটা দুনিয়ার জমিনে সর্বপ্রথম কুরবানি হাবিল করেছিলেন। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম এই কুরবানি দেখে উনি আলহামদুলিল্লাহ বললেন, ওয়ালিল্লাহিল হামদ বললেন। এই যে তাকবীর, এই যে তাকবীর, এটা আপনি আমার জন্য ওয়াজিব। এটা আপনি আমার জন্য কি? 9 তারিখ জিলহজের 9 তারিখ কি বার হবে? বুধবার। বুধবারের ফজর থেকে শুরু হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা ওয়াজিব, আপনি আমার পড়া কি ফরজ নামাজের পরে ওয়াজিব, মা বোনেরা তাদের উপর এটা পড়া ওয়াজিব। বুধবার দিন ফজর থেকে আমরা আরম্ভ করব, 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীর চলবে। এটা ওয়াজিব। এটা কোন তাকবীর? যে তাকবীরের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের কথা আছে, এরকম জিবরাইলের তাকবীর আছে, ইব্রাহিম আলাইহিস সালামের তাকবীর আছে, এরকম ভাবে ইসমাঈল আলাইহিস সালামের শুকরিয়া আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে কুরবানির যে ইতিহাস এই 5ম পর্বের মধ্যে আমরা এসে শুনলাম, ও ভাই এই যে কুরবানির ইতিহাস হলো, এটা গোশত খাওয়ার জন্য হয়েছে? বলে গোশত খাওয়ার জন্য হয় নাই। এই জন্য আমরা সবাই গোশত খাওয়ার নিয়ত না করে সবের নিয়তে কত সব হবে, যত পশম এই কুরবানির পশুর শরীরের মধ্যে থাকবে তত পশম, ততগুলো সব আপনি আমার আমলনামায় হবে। পয়গম্বর বলেন শক্তিশালী ভালো দেখে তোমরা কুরবানি করো, কারণ এই কুরবানির বাহনটা তোমাদের ফুলসিরার বাহন হবে। এই জন্য অন্ধ গরু, ল্যাংড়া গরু, লেজ কাটা গরু, কান কাটা গরু, শিং নাই এমন দিয়া কুরবানি দেওয়া যাবে না। ভালো একদম পুষ্ট একটা শক্তিশালী গরু দিয়া আমাদের কুরবানি করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলে আমিন। নবীজি বলেন, ও ফাতেমা শোনো, কুরবানি পশুর প্রথম রক্তটা জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলা কুরবানি দাতার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেন। পয়গম্বর 10 বছর মদিনায় ছিলেন, উনি প্রত্যেক বছর কুরবানি করেছেন। এই জন্য আমি বলবো আমরা কুরবানি যেন আল্লাহ তাআলা আমাদের দ্বারায় করার তৌফিক দেন, যেইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করেছিলেন। সবচাইতে দয়ার নবীজি, মায়া নবীজি রাহমাতুল লিল আলামিন বলেছেন, যাদের অর্থ আছে কুরবানি দেয় না, নবীজি বলেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, নবীজি বলেন তারা যেন আমাদের ঈদগাহের মধ্যে যেন তারা না আসে, ঈদগাহের কাছেই যেন তারা না আসে।
যাদের টাকা আছে, অর্থ আছে, কোরবানি দেয় নাই, তারা যেন ঈদগাহের কাছে না আসে। যাওয়া তো দূরের কথা, ঈদগাহের কাছেই যাওয়া যাবে না। রহমাতুল্লিল আলামিন কঠোর বাক্য, কঠোর সতর্কবাণী আমাদের জন্য করে গিয়েছেন। ভাই, এই জন্য আমি অনুরোধ করব, যাদের ঈদের দিন সকালে 3 দিন, ঈদের দিন পরের 2 দিন, এই 3 দিন 2 লক্ষ টাকার উপরে আপনার ব্যাংকে জমা আছে, সব কিছু বাদ দিয়া, ঋণ দিয়া, সংসারের সমস্ত কাজ, সমস্ত কিছু আপনার বাদ দিয়া 1 বছর থাকা লাগবে না। 3 দিন যদি আপনি 2 লক্ষ টাকার বেশি, 2,20,000 হলেই মনে হয় আমাদের যাকাত ফরজ হয়ে যায়। 2 লক্ষ টাকার বেশি যদি আপনার থাকে, এই 3 দিনের মধ্যে যদি আপনার কাছে আসে, 3 দিনের মধ্যে যদি 3 দিন যদি আপনার মালিক থাকেন 2 লক্ষ টাকার, 1 বছর টাকা লাগবে না যাকাত। এই যাকাতের মতো না, 3 দিন আপনি 2 লক্ষ টাকার মালিক যদি থাকেন, এই 3 দিনের মধ্যে আপনার কোরবানি আদায় করা ওয়াজিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সংক্ষিপ্ত মাসালাটা বোঝার তৌফিক দান করে বলে আমিন। ইব্রাহিম আলাইহিস সালামের মতো আমরা আল্লাহ তাআলা প্রেমিক হয়ে কোরবানি আদায় করার তৌফিক দান করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।